শুধু যশোর নয়, বাংলাদেশের সব থেকে বড় ফুলের রাজ্য বলা হয় এই গদখালিকে, যা দেখার জন্য অসংখ্য ফুলপ্রেমী মানুষ ছুটে আসে এই যশোর গদখালিতে। মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ঘুরে আসতে পারবেন এত সুন্দর পার্ক থেকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আপনারা হয়তো দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় আসছি। আমরা আসছি হলো যশোর গদখালি ফুলের রাজ্য। আর এই ভিডিওটা হলো রোজার অনেক আগের, মানে শীতের ভিতরের, এর জন্য সবাই আমরা সোয়েটার পরা আছি, কেউ কিছু মনে করবেন না। তো হুট করে প্ল্যান করে আমরা সবাই ঘুরতে চলে আসলাম যশোর গদখালিতে। আর যশোর গদখালিতে ঘুরতে আসবো আর মেয়েরা ফুল নিয়ে লাফালাফি করবে না, তাকে কখনো হয়? পকেটের টাকা খরচ করে আমার শখের মহারানীকে কিনে দিলাম একটা ফুলের ব্যান্ড। এই ব্যান্ডটা পেয়ে তো সে অনেক খুশি, কিন্তু আমার পকেট থেকে তো টাকাগুলো সব চলে গেল। তো কি করা, শখের নারীকে তো খুশি করতেই হবে, তার সব শখ আহ্লাদ মেনে নিতেই হবে। তো অবশেষে আমার টাকাগুলো সব খরচ হয়ে গেল। সে হলো আমার পকেটের টাকাগুলো খরচ করতে পারলেই খুশি। তো ফুল কেনা শেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পার্কের সামনে। আর পার্কের সামনে এসেই সবার জন্য টিকিট কেটে নিলাম। এক একটা টিকিটের মূল্য 40 টাকা। টিকিট কেটে ঢোকার পরে তো মনে হচ্ছে যে আমার টিকিটের 40 টাকা একদম উসুল হয়ে গেছে, কারণ এত সুন্দর একটা প্লেস যা দেখে একদম মন জুড়াই যাবে। আর আগের বছরের চাইতে এই বছর এই প্লেসটা অনেক সুন্দর করছে, কারণ আগের বারের থেকে এবার নতুন নতুন ডেকোরেশন করছে। আর এইবার প্রজাপতির যে ডেকোরেশনটা, অসাধারণ ডেকোরেশন হয়েছে, যা দেখলে আপনাদের মন জুড়াই যাবে। আর যারা এখনো যান নাই অবশ্যই যাবেন। তো আমরা দুজন একটু হাঁটাহাঁটি করে ভিডিও করে নিলাম। এগুলো রিলসে আপলোড দিব, টিকটকে, ইউটিউবে আপলোড দিব গান লাগাই, বুঝছেন? এর জন্য একটু দুইজনে ভিডিও করে নিলাম, কাপল ভিডিও। আর এখন তো দেখতেছেন যে আপনারা পুরো ফাঁকা। এটা ফাঁকা হওয়ার কারণ হলো আমরা সবার আগে ঢুকছিলাম, বুঝছেন? একদম 8:30টার সময় আমরা ঢুকে গেছিলাম, সবার আগে চলে গেছিলাম ওইখানে। তারপরে আমরা ভিতরে হাঁটতে হাঁটতে দেখলাম একটা মূর্তিটা দেখে কার মতো লাগতেছে একটু কমেন্টে বলে যান তো আপনারা। আর হাতে আছে অনেক সুন্দর একটা ঈগল পাখি। এখানে আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর। আর গরমের মধ্যে এখানে অনেক ভালো লাগবে, কারণ এখান থেকে উপর থেকে পড়তেছে ঝর্ণার পানি। আপনি চাইলে এখানে গোসল করতে পারবেন। আর এখানে আছে পাহাড়ের মতো অনেক দৃশ্য, যেখানে আপনি বেয়ে বেয়ে উঠতে পারবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও রিলস বানাইতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই ঝর্ণার পানিটা ছিল একদম পরিষ্কার। এইখান থেকে আপনার হাত মুখ ধুতে পারবেন গরমের ভিতরে। ম্যাডাম তো এর উপরে উঠে বলতেছে যে আমার আর কোথাও যাওয়া লাগবে না, সাজেক বান্দরবন কোথাও যাওয়া লাগবে না। আমি এখানে এসেই সাজেক বান্দরবনের ফিল পেয়ে যাচ্ছি। আমি পাহাড়ে উঠে যাচ্ছি, দেখো ঝর্ণার পানি পড়তেছে বান্দরবনে যেরকম ঝর্ণার পানি পড়ে। আর এইখানে আছে পাহাড়ের মতো সিঁড়ি বেয়ে বেয়ে আপনি উপরে উঠতে পারবেন। ভিডিও করার মধ্যেই দেখা হয়ে গেল আমাদের কিছু ফ্যান ফলোয়ারদের সাথে। আর আপুগুলো অনেক কিউট, তাদের সাথে একটু ছবি তুললাম, কথা বললাম, সময় কাটাইলাম। তারা অনেক সুন্দর, তারা নাকি আমাদের সব ভিডিও দেখে। থ্যাংক ইউ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সবসময় আমাদের পাশে থাকবেন এভাবে। তো আমরা ওই পার্ক থেকে বেরিয়ে আর একটা পার্কে চলে আসলাম। এখানে হেঁটে হেঁটে একটা ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ দেখি পিছনে কতগুলো ছেলে, কিন্তু আমি এটা খেয়াল করিনি। হঠাৎ করে গুঁতো খাইতে গেছিলাম, কিন্তু ভাগ্য ভালো গুঁতোটা খাইনি। আচ্ছা, গদখালি আসলাম ফুল দেখতে, আর ফুলের রাজ্য। আর আমার পিছনে এটা কি? দেখেন, চাক্কার মতো চারটে লাঠি, আর চাক্কার মতো মনে হয় ঘোরে, গুল্লি দিলি। তা তো আমি তো নাগল পাইনি যে গুল্লি দেবো। বলেন তো এটার নাম কি? আপনারা এখানে এক এক রকম পার্কে এক এক রকম টিকিট কেটে, মানে এক এক রকম টাকা, কোনটা 30 টাকা, কোনটা 40 টাকা, কোনটা 50 টাকা, এক এক পার্কে এক এক রকম নেয়। এই পার্কটায় আসার পরে আমার মনটা একদম জুড়িয়ে গেল, কারণ এখানে আছে অনেক সুন্দর সুন্দর অনেক কালারফুল ফুল, যেগুলো দেখে আমার মন একদম জুড়ে যাচ্ছে। আর এইখানে যে ভিডিও করতে এত সুন্দর লাগতেছে, দেখেন কি সুন্দর আসতেছে ভিডিওগুলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।